দায়িত্বভার গুরুচাঁদ দিলেন সাধু পাগলদের উপর। কিন্তু গুরুচাঁদ চেয়ে দেখে তাই সবাই আসছে, কিন্তু তালতলার বিচরণ আসে নাই। বিচরণ বিচরণ বলে করিতেছে স্মরণ, ঊর্ধ্বশ্বাসে এমন সময় বিচরণ এসে গুরুচাঁদকে প্রণাম করেছে অর্পণ। গুরুচাঁদ উঠেছে রাগে জ্বলি, এই বাড়ির দ্বারের মানুষ এত পরে আমি, বাবা একটু দেরি হয়ে গেছে, দেরি হয়ে গেছে, সব কাজ তো ভাগাভাগি হয়ে গেছে, এখন তুই কি কাজ করবি বারুনিতে? কোনো কাজ বাকি নাই? না, সব কাজ বাটোয়ারা করে দিয়েছি সবার ঠাই। বিচরণ পাগল জল ভরা চোখে বাবা গুরুচাঁদকে বলে ডেকে, বাবা যদি কোনো একটা কাজ বাকি থাকে ওইটা আমারে দেবা, বলো তাই। কয় আর বাকি নাই। কয় থাকলে দেবা কিনা বলো তাই। কয় আর থাকলে দেবা নে। কয় বাবা দেন পাগল কারে কয়। কয় বাবা হাজার হাজার মতুয়ারা যখন আসবে, তারা যখন হরি বলে চোখের জলে ভাসবে, তারা সেবা করবে। শুধু কি সেবা করবে, তারা বাহ্য প্রস্রাব তাও তো ত্যাগ করবে, পায়খানা করবে, প্রস্রাব করবে, এইগুলো পরিষ্কার করবার জন্য কেউ দায়িত্ব নেছে নাকি বলো দেখি বাবা? কয় বিচরণ তুই কি বললি? এই দায়িত্ব তো কেউ নেয়ও নাই, কারো মনেও পড়ে নাই। কয় বাবা তাহলে ওই দায়িত্বটা আমি চাই। অন্তরে দেখলাম ভেবে ওই হরি বলা সাধু গোসাই পাগল ভক্তদের পায়খানা প্রস্রাব করার দায়িত্ব ভার তুমি আমার উপর দেবে। গুরুচাঁদ ডেকে বলে তাই? ও পাগল সাধু গোসাই, তোমরা তো এখানে ছিলে সর্বজন, আমার কাছে বলো দেখি এই কথা কেউ বলেছ কি? দেখো দেখো কে কোন জগতে বিচরণের মন করে ভ্রমণ। সেই দায়িত্ব বিচরণ পাগল নিয়েছিল। সাধু গোসাই পাগল ভক্তরা এসে চোখের জলে ভেসে যেখানে যেখানে পায়খানা প্রস্রাব করেছিল, বারুনির পরে বিচরণ পাগল তাই ঝুড়ি ভরে ভরে ফেলতে আরম্ভ করলো। যখন ঝুড়ি ভরে ভরে ফেলতে যায়, ওই বিষ্ঠার রস বেয়ে বেয়ে পড়ে গায়ে, আর বিচরণ মাঝে মাঝে চাইটে চাইটে খায়। একজন গুরুচাঁদের কাছে গিয়ে কয়, আ বাবা তোমার বিচরণ যে গু খাচ্ছে, কয় ডেকে নিয়ে আমার কাছে। ওই অবস্থায় ডেকে নিয়ে গেছে। গুরুচাঁদ কয়, এই তোর গা ভরা দি সব গু বাইয়ে বেয়ে পড়তেছে, সবাই করছে, বিচরণ গু খাচ্ছে। কয় তাই নাকি? বাবা তোমার নামটা লিখতে গেলি প্রথম অক্ষর কি লাগে? তোমার নামটা লিখতে গেলি প্রথম অক্ষর কি লাগে একটু বলো আমার পুরো ভাগে। গুরুচাঁদ লিখতে যদি হয় তাহলে গু বাদ দিয়ে কি গুরুচাঁদ লেখা যায়? ওরা দেখে বিচরণ গু খায়, ওরা কেউ জানে নাকি আমি কি খাই? আমি মনে মনে ভাবলাম তাই এখানে এসেছিল সাধু গোসাই পাগল ভক্ত বতুয়া যারা হরি নামে হলো মাতোয়ারা, তাদের অন্তর বাহির হলো হরিময়। মনে মনে ভাবলাম তাই হরি ভক্তের বিষ্ঠা, হরি ভক্তের প্রস্রাব আমি একটু চেটে খেতে চাই। আমি দেখি এর মধ্যে অমৃত ধারা যা ত্যাগ করেছে বতুয়ারা, এমন সুধা আমি কোনোদিন পাই নাই। এর কয় পাগল পারবা বেদ বিধির পরবার? তুমি তো একটা জিনিস কিনে আনিয়া ধুইয়ে মুছিয়ে তুলসী জল দিয়ে 3 বার ছিটইয়ে তারপরে দেবানে পুজোয়। আর পাগল যারা বিধিমার্গের ঊর্ধ্বে থাকে তারা, বুঝতে পারছেন পাগলের ভাবধারা এত সোজা না। সেই জগতে গেলে পরে পাগল কিন্তু বলে তারে নিত্যানন্দ ছিলেন সেই জগতের ভিতরে। প্রমাণ কোথায়? আমার একটা কথা মনে পড়লেও বসে শোনেন জ্ঞানী দল অদ্বৈত মহাপ্রভু একদিন নিত্যানন্দ, গৌরাঙ্গ মহাপ্রভু, অদ্বৈত, তারপরে শ্রীবাস এদের বাড়ি নিমন্ত্রণ করলো। সবাই সেবায় বসলো। অদ্বৈতের 2 স্ত্রী ছিল, সীতা দেবী আর সুদেবী। সুদেবী খুব ভালো রান্না করতে পারত, আর সীতা দেবী খাবার দিচ্ছে, সুদেবী রান্না করেছে।
নিত্যানন্দ বর্ষে, গৌরাঙ্গ মহাপ্রভুও বর্ষে, শিবাস গদাধর বর্ষে, অদ্বৈত বর্ষে, গড় ভরা বিভিন্ন অবতারের ছবি দিয়ে সাজানো আছে। একটা পরিবেশ আলাদা, বলেন না? যেমন ওই বাড়ি গিয়ে একটা পরিবেশ দেখতে পেলাম না, সব্যসাচী কীর্তনের বাড়ি। যখনই আমি ঢুকেছি রে ভাই, আমি অন্যরকম পরিবেশের মধ্যে পড়ে যাই। একবার গরমে ঢুকেই দেখি যে মহাদেব দেখা যাচ্ছে। বাহ, আমি আগে ওই জায়গায় চলে গেছি, যাই নাই। সবাই খেতে বসছে, সীতা দেবী খেতে দিচ্ছে। অদ্বৈতের ভিতরে একটু কেমন কেমন ভাব ছিল, বুঝেছেন? একটু কেমন ওই বিধিমার্গ বসে শোনেন জ্ঞানীবর্গ, ওই ভাব একটু একটু ছিল। মনে মনে ভাবে নিতাই আজকে তোমার ওই ভাব ছাড়াই দিতে চাই। এইবার সবার যখন খাওয়া দাওয়া অর্ধেক হয়ে গেল, নিত্যানন্দ উঠে গিয়া নিজের থালের খাওয়া ভাত নিয়ে সব থালের মধ্যে মিশাইয়ে দিয়ে ওই এটো ভাত সারা ঘর ভরে ছিটোয় গেছে রে ভাই। অদ্বৈত বলে, নিতাই তুমি কি করলে, সর্বনাশ করলে, ঘরটারে এটো দিয়ে সব ভগবানের গায়ে এটো দিলে, জাত মাইয়ে। কয় আজকে তোমার জাত মারতে আইছি। হরিবল। বেদাতীত জগতে গেলে জাতির গৌরব থাকে নাকি তার কোনো কালে? প্রেমানন্দে হরি বলে তারা চলে যায়। আমি বলি সবার সান্নিধ্যে এই পাগলরা হচ্ছে জাতি কুলের ঊর্ধ্বে। কোন জাতি কুলের গৌরব থাকে না সেই জায়গায়। একটু বুঝতে পারলাম নাকি? এর সাইডে আমি ভালো করি আর পারবো না। নে বোঝো তো বোঝো, না বোঝো মুখ বোঝো। এর সাইডে আমি ভালো আর পারবো না। মাঝে মাঝে কি দুই একটা চুটকি দেব, নয়তো মানুষ ভাববেন যে এই লোকটার আগে রস ছিল, তা বুঝি শুকিয়ে গেল। অন্তরে করুন ধারণা, বান্দর বুড়ো হয়ে গেলেও গাছে ওঠা স্বভাব যায় না। মনে আমার আছে বাবু, মাঝে মাঝে ভালো ভালো কথা কব, তার মধ্যে দুই একটা চুটকি দেবো। এর চাইতে আমি ভালো পাগল তত্ত্ব বুঝতে পারবো না। এর চাইতে ভালো আমি পারবো না। একজনের বাড়ি টাউনে, বিয়ে করেছে ডাউনে। তাই নতুন নতুন বিয়ে করে আসছে যখন শ্বশুরের ঘরে, ওই গ্রাম বলে সব শ্বশুর বংশরে মশাই। নিজের শ্বশুর, কাকা শ্বশুর, জ্যাঠা শ্বশুর, মেশিয়ে শ্বশুর, পিসিয়ে শ্বশুর, শ্বশুরের শ্বশুর, বুঝেছো? শ্বশুর বংশ ভরা। আর নূতন জামাই যদি পায়, সবাই একটু পেট ভরে খাওয়ায়। কি এ বাড়ি সে বাড়ি নিমন্ত্রণ করে নাই, তুমি ও বাড়ি খাইছো তাতে কি? এই বাড়ি দুটো খাতেই হবে, জামাই না খাই যাওয়ার কায়দা নাই। আগে ঠিক কিনা নাকি? এখন তো কত রকমের ব্যবস্থা হয়ে গেছে। কোনো বাড়ি গেলি খালি একটু লাল চা দিল, তো পেশাব করলেই চলে যায় ছাতা। কি দিয়ে লাগে যায় তারপরে, এই তুমি উঠে যাচ্ছ কেন? আচ্ছা, আমি ভাবলাম তুমি রাগ করে উঠে যাচ্ছ নাকি। যখন ভালো ভালো খাবার দিয়েছে, এক এক শ্বশুর বাড়ি যাই এক এক রকম খাবার খাইছে। কোনো বাড়ির পাঁঠার মাংস, কোনো বাড়ি দেশি মুরগির মাংস, কোনো বাড়ি কচ্ছপের মাংস, বুঝেছ? সব করেছে ধ্বংস, পাইছে আর খাইছে। মটরের ডাল, মুগির ডাল, তারপরে ছোলার ডাল, যে বাড়ি যা হয়েছে। কিন্তু কোনোটাই অসুবিধা অত না যদি ওই কলার ডাল দিয়ে না খাতো। কলার ডাল হচ্ছে তেল তেলিয়া, যা যা খাবে তাই সব মাখাইয়ে ক্যালকালাইয়ে নিচের দিক নামাই নিয়ে চলে যাবে। আমার না এইসব বাজে কথা ভালো লাগে না, লজ্জা করে কেমন সত্যি মাইরি। তাই বুড়ি কয় কও কও কও, না না দেবা নেই, মাঝে মাঝে রস না দিয়ে আমি যাবো না, আমি ঠিক পাইছি। এইবার খাওয়া দাওয়া করে বাড়ি যাওয়ার জন্য যাত্রা করে, যাবে তো উঠিছে এক মিনি বাসে। আর পেটের মধ্যে বাডুর বুডুর বাডুর বুডুর বাডুর বুডুর আরম্ভ হয়েছে, গ্যাস হয়ে গেছে। ভাগ্য ভালো গ্যাস নিচের দিক নামিছে, উপরের দিক উঠলে তো হয়ে গেছিল। তাই যেই উঠিছে মিনি বাসে, মিনি বাস আরো অফিস টাইমে চলিতেছে। এখন মাঝে মাঝে যখন ড্রাইভার ব্রেক করতেছে, ওই চাপ লাগতেছে। চাপ লাগলে এখন বাতাস, সে তো বেরোবার দরজা আসছে, বেরোইছে। অতগুলো জিনিস খাইছে, কি গন্ধটা হইছে, নাকে কাপড় দিচ্ছে মুখে।
গল্প শুনে যদি নাকে কাপড় দেয়, ধন্য আমার গল্প বলা, দাঁড়িয়ে বলি সভাতলা। তার মানে আমি খালি কইছি, তাতে উনি গন্ধ পায়। গৌর হরিবল। এক ভদ্রলোক বলছে, হে কাজটা কেডা করলি, ভালো আসছে না কিন্তু। কেডা রে, নামিয়ে যা, থাকিস না, টেকা যাচ্ছে না, ভালো হচ্ছে না কিন্তু। ও ভাবতেছে ভালো হচ্ছে না যখন, তাহলে একটু চাপিয়ে চুপিয়ে দেই। যখন চেপে ধরেছে, আবার যখন ব্রেক করেছে, আবার পেটে চাপ লেগেছে। এখন ওটা হচ্ছে বলা যায়, একটু ফাঁকা পালি তো ফুস করে যায় না, আটকায় রাখা যায়। এইবার বেরোইছে, কিন্তু আগের মতো মোটা শব্দ না, একবারে সরু শব্দ বেরোইছে। কিন্তু সরু হলে কি হবে, গন্ধ আরো মারাত্মক বেরোইছে, সরু হইয়ে নাকে ঢুকেছে। সেই ভদ্রলোক কাছে, এই কাজটা কেডা করতেছিস, ভালো আছে? ভালো আসছে না কিন্তু, টেকা যাচ্ছে না। ভাবছে তাহলে আর একটু চেষ্টা করি, ভালো করে দেখি চাপিয়ে ধরি। আবার যখন চেপে ধরেছে, আবার যখন ব্রেক করেছে, এইবার আর সরুও না, এবার একেবারে বুঝিস নাকের তাইও পুড়িয়ে উঠেছে। এইবার ওই লোকটা রাগিয়ে গেছে, বারবার বললাম ভালো হচ্ছে না, ভালো হচ্ছে না। ও এইবার রাগিয়ে গেছে, ওই যে পা দিয়েছে, ভালো হচ্ছে না, আমি 3 বার চেষ্টা করেছি, এর চাইতে আমি ভালো আর পারবো না, তুমি পাঠিয়ে নাও, আমি আর পারবো না, যাও। ও যদি বলে তাই তোমার পাগলের জবাব ভালো হয় নাই, তাই তুমি দিয়ে নাও। হ্যাঁ, তুমি নিজেই পালিয়ে নাও গিয়ে, আমি চেষ্টা কম করলাম না কি বাবা? হ্যাঁ, চুপ করে থাকেন সবে। এবার বাবা গুরুচাঁদের জবাব হবে। হরিলীলামৃত থাকতে গুরুচাঁদ চরিত কেন করা হলো লিখন? প্রশ্ন করেছে ধর্মরাজ সবাই, গুরুচাঁদকে কেন বাবা কয়? আগে শোনো, কয়জন জগতে বাবা হয় সেইটা একটা করনিরূপণ। এইবার হাসির কথা ভুলে যান, কথা কইস না, বসে বড় সভাস্থান। পাপড় বাজার নিয়েছে, ও দেখে আমারও তো খাতে ইচ্ছে করতেছে, বল। তাহলে গুরুচাঁদকে কেন বাবা কয়? আমি সবাই বলি ডাকি, গুরুচাঁদ চরিত্র কেন লিখি? কোনো ভগবানের ছেলে হলেই যে তার নামে গ্রন্থ লেখা যায়, এটা ঠিক নয়। বসে শোনেন আপনারা, কার জীবনধারা কেমন, ওইটা নিয়েই কিন্তু কবি গ্রন্থ করে রচন, তাই না? এমন মানুষ যদি জগতে কেউ আবির্ভূত হয়, যার দ্বারাই জগতের মানুষের কল্যাণ হয় সুনিশ্চয়। এই জগতে কবি যারা, তার জীবনী লিখে দেয় তারা। কেন? ওই জীবনী অধ্যয়নের দ্বারা ভবিষ্যৎ প্রজন্মের মধ্যে সেই আদর্শ প্রবেশ করায়। মহাজ্ঞানী মহাজন যে পথে করে গমন হয়েছেন প্রাতঃস্মরণীয়, সেই পথ লক্ষ্য করে স্বীয় কীর্তি ধ্বজা ধরে আমরাও হব স্মরণীয় বরণীয়। এটা সংস্কৃতি কি বলছে? যত যত আচরতি শ্রেষ্ঠ স্তত্র দেবে তর জন, সযৎ প্রমাণং কুরুতে লোকস্তদনুবর্ততে। তাহলে বাবা গুরুচাঁদ ঠাকুর যিনি, যে কর্মধারা, যে চিন্তাধারা শিখিয়েছেন, তিনি পরবর্তী প্রজন্ম তো জানবে না সেই কাহিনী। এই জন্যে তার জীবনের আদর্শ লেখা রয়েছে। আমার কাছে বলো দেখি, রামের ছেলে লবার কুশিক ওই রকম কোনো ভালো কাজ করিস নাকি? করিছে, বাবার সাথে যুদ্ধ করিছে। কি ভালো কাজ রে, বাবারে কেলায় ফেলায় দিয়েছে একদম। এই কাজ ভালো নাকি কোনোদিন? হ্যাঁ, বাপ বেটা যুদ্ধ হয়, এই কাজ ভালো নাকি? কি আর সেই বাপে পিতা পুত্রের যুদ্ধ পালা গাইয়ে মোটে কান্দিয়ে ফেলায়, আমি কোনোদিনও গাইনি ওই বাবা। বসে শোনেন, জ্ঞানী গোষ্ঠী শুদ্ধ, এই যে পিতা পুত্রের যুদ্ধ, এইটা বলার সঙ্গে সঙ্গেই তো কেমন একটা খারাপ লাগে সেই জায়গায়, ঠিক কিনা আপনারা বলেন? কথা কর না কেন? আরে যেটা সত্যি কথা সেটা স্বীকার করবেন তো নাকি? তাহলে আমার কাছে বলুন দেখি, পিতা পুত্রের যুদ্ধ ভালো নাকি? লবকুশি কোনো ভালো কর্ম কিন্তু করেনি সাধন। আমি যদি দাঁড়িয়ে বলি সভাতলে, কৃষ্ণের ছিল অনেকগুলো ছেলে। শাম্ব, বড় ছেলের নাম শাম্ব, এমন করেছিল অপকম্ব।
অভিশাপ দিয়ে তার গায়ে কুষ্ঠবেদী করেছিলেন আমার কৃষ্ণ নীলদলে, যা তোর কুষ্ঠবেদী হয়ে যাক, ভালো কাজ তো করেই নেই, খারাপ কাজ করেছে। এই জন্যে ওই রামের ছেলে বা কৃষ্ণের ছেলের নামে ধরাধামে আলাদা কোনো গ্রন্থের প্রয়োজন হয় নাই। এইবার গুরুচাঁদকে কেন বাবা কয়, তাই এই পরিচয়। কয়জন বাবা হয় আমাদের ধর্মের ধর্মীয় শাস্ত্রের পাতায় কি করেছে বর্ণন? পঞ্চপিতা সপ্তমাতা, বসে শোনেন বিজ্ঞ শ্রোতা। এই কথাটা না শুনলেই কিন্তু নয়। নৈশ শান্তি নিকেতনে মাতা পিতা দুইজনে মিলন রসাস্বাদনে হইয়া মিলন। পিতার পিতৃসত্তা নেমে এসে আশ্রয় করে মায়ের গর্ভাবাসে। স্পার্ম ওভাম মিলে শেষে এই দেহ তৈরি হয়, তাই তো? প্রথম জাইগট ফর্ম করে, ভ্রূণ বলে বলে যারে, তারপরে ধীরে ধীরে কোষ বিভাজনের দ্বারাই পূর্ণ দেহ প্রাপ্ত হয়। তাহলে প্রথম মাতা পিতা দুইজন, যাদের দ্বারাই আমি করেছি জন্মগ্রহণ। পিতা স্বর্গ পিতা ধর্ম পিতা হি পরমন্তপ, পিতরি প্রতিমাপন্নে প্রিয়ন্তে সর্বদেবতা, জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরীয়সী। তাহলে এইবার দ্বিতীয় পিতার কথায় আসি। প্রথম পিতা কে? যে আমার জন্মদাতা, যার ঔরসে আমি জন্ম নিয়েছি, শুনুন বসে, তিনি আমার প্রথম পিতা। দ্বিতীয় পিতা কোনজন? জন্মদাতার পরে শিক্ষাদাতা। জন্মপিতা দিয়েছিল, আর যাদের কাছে গিয়ে ফুটলো আমার জ্ঞানের আলো, শিক্ষকেরা আমাকে শিক্ষিত করেছিল। নাকি একদম প্রাইমারি থেকে, হাই স্কুল থেকে, কলেজ থেকে, ইউনিভার্সিটি থেকে যারা শিক্ষা দিয়েছে আমাকে, প্রত্যেক শিক্ষককে পিতার সম্মান করার জন্য আমাদের শাস্ত্র দিয়েছে বিধান। এখন আর তো করে না, আগে তো আমরা শিক্ষক মশাইরে দেখলেই প্রণাম করতাম, দান, তখন তো একটা আলাদা ব্যাপার ছিল। এখন তো তালা দিয়ে বন্ধ করে ফিরে দেয়, এরকমও দেখা যায়। কি খারাপ কথা করছি নাকি? নাকি তাহলে আমাদের শাস্ত্র অনুসারে পঞ্চপিতা আছে চরাচরে। প্রথম পিতা যে পিতা জন্মায় আমারে, দ্বিতীয় পিতা যে পিতা শিক্ষা করেছে দান, তৃতীয় পিতা কোনজন? বসে শোনেন ভক্তগণ, নিরন্নকে অন্ন দিয়ে যদি কেউ বাঁচান, অন্নদাতা তিনি পিতা। একটা মানুষ না খেয়ে আসে, মরে কি বাঁচে? জ্ঞান আসছে, এমন সময় যদি তারে অন্ন দিয়ে প্রাণ কেউ বাঁচায়, বাবা তুমি ছিলে বলে আজ আমার জীবনটা বাঁচালে, তোমার ওই দেওয়া অন্নের দ্বারায়। তাহলে এক হচ্ছে জন্মদাতা, আর এক শিক্ষাদাতা, আর এক অন্নদাতা। পেলাম তিনটে পিতা। আর এক পিতা হচ্ছে আশ্রয়দাতা। নিরাশ্রয়কে যদি কেহ আশ্রয় করে দান, তাকেও দিও তোমরা পিতার সম্মান। তাহলে চারটে পেলাম। আর এক হচ্ছে ভয়ত্রাতা। সমস্ত ভয়ের ভিতরে মৃত্যু ভয় বলে যারে, যদি কেউ সুন্দরবন দেখবার তরে একা একা বনের ভিতরে যায়, আনন্দ নিয়ে মনে ভ্রমিছে যখন বনে, উগ্র ব্যাঘ্রের সামনে যদি পড়ে মহাশয়, মনে মনে ভাবলো তাই আজকে আমার আর বাঁচা নাই। যেভাবে ব্যাঘ্র আমার দিকে হচ্ছে ধাবমান, আজকে অবশ্যই ব্যাঘ্রের হাতে যাবে আমার প্রাণ। ঠিক ওই সময় যদি কেউ বাঘের মুখের থেকে বাঁচাইয়ে দেয়, তারে কতবার বাবা কয়, কন্ত বাবা তুমি ছিলে বলে বাঁচলাম রে, ওরে আমার সত্য পুরুষের বাবা রে। বুঝেছেন কি কইছি? একে বলে ভয়ত্রাতা। তাহলে একজন জন্মদাতা, একজন শিক্ষাদাতা, একজন অন্নদাতা, একজন আশ্রয়দাতা, আর একজন ভয়ত্রাতা, পঞ্চপিতা। তাহলে পাঁচজনের স্ত্রী পঞ্চমাতা, পঞ্চপিতা আর সপ্তমাতা, আরো দুইজন মাতা, অধিক মাতা হয়। সেই মাতা দুইজন কে কে একটু খুলে বলি সবার বাকে, শুনুন মহাশয়। এক মাতা জন্মভূমি মা, জননী জন্মভূমিষ্ঠ স্বর্গাদপি গরীয়সী। আমি যদি এখান থেকে লন্ডন গান গাইতে যাই, কেউ যদি জিজ্ঞেস করে আমার ঠাই, আপনি কোথার থেকে এসেছেন, আমি কি বলবো? কি বলবো? কোন দেশের অধিবাসী আপনি? কি বলবো? পশ্চিমবাংলার।
তা কি উত্তরপ্রদেশের না ঠাকুরনগরের? আই এম ইন্ডিয়ান। আমি সিটিজেন অফ ওয়েস্ট বেঙ্গল নাকি সিটিজেন অফ ইউপি না সিটিজেন অফ গুজরাট? নো, নেভার। প্রত্যেকটা ইন্টারন্যাশনাল পাসপোর্টের ভিতর লেখা আছে সিটিজেন অফ ইন্ডিয়া। তাহলে ভারত ভূমি আমার মাতা। বসে শোনেন বিজ্ঞ শ্রোতা, এই জন্যে জন্মভূমিকে মায়ের মতো শ্রদ্ধা করতে হয়। দান আর একটা মাতা আছে আমাদের শাস্ত্রে লেখা রয়েছে, আমি একটু ছোট্ট করে সাক্ষী মানব সভাস্থান। আপনারা কেউ মিথ্যে কথা কবেন না, না জানলি উত্তর দেবেন না, জানলি কবেন। আচ্ছা, আমাদের আগে আরো অনেক আগের কথা বলছে, 30, 40, 50, 60, 100 বছর আগের থেকে যদি কোনো বাড়িতে আমাদের নূতন গাভী বাচ্চা দিত, ফাল্গুন মাসে কি গলগরে গোফাগুনা পূজা করত? যদি কেউ জানো সে হাত তোলো। কত কি গরুর পূজা দিত? গাই গরুর পূজা নাকি? সত্যি কথা কও, জোরে কও। এখনো কি তোমরা করো গোফাগুনা পূজা? ফাল্গুন মাসে গোয়াল ঘরে গাভীর পূজা দেয়, গোমাতার পূজা হতো, এই জন্য তাকে গোফাগুনা পূজা বলতো। ঠিক বলছি না বেঠিক বলছি? আমি সাক্ষী বানিয়ে নিলাম আগেরটা, বুঝতে পারছো? এটা শত শত বছর আগে বলি আপনাদের পুরোভাগে আমাদের মধ্যে এই পূজার ছিল প্রচলন। এখনো এই দেশে এসে আমি দেখি না, আমি এই দেশে এসে দেখতে পাই না যে গোফাগুনা পূজা করতেছে এরকম। কদি কি গুঁড়ো গুঁড়ো করিয়ে গরুর গায়ে কৃষির সাপ দে তো দেই করতে পারো নাকি? কও কও। আলা চালির গুঁড়ো, তাই জল জলে করিয়া কি ধরিয়া কি দিয়ে কলকে দিয়া, এই তো সত্যি কথা কইছে, এক মাইরি এইটা জানে একবারে। কলকে দিয়ে দিয়ে গরুর গায়ে সাপ দেখো, মনে পড়ে গাই গরুর গায়ে। এইটা কেন সাক্ষী মানিয়ে কলাম জানেন? মানে একে বলে গোমাতা। এটা কি আমাদের কেউ শিখাই দিয়েছে নাকি? কেউ আমাদের শিখাই দিয়েছে নাকি যে গোমাতার পূজা করো? হাজার হাজার বছর ধরে এই পূজা হতো আমাদের গোয়াল ঘরে। গোফাগুনা পূজা বলে যাবে, গোমাতাকে আমরা করিতাম সম্মান। এই জন্যে পঞ্চপিতা সপ্তমাতা শাস্ত্রে দিয়েছে বিধান। এত কথা বললাম কেন? তাহলে শিক্ষা যে দেয় সে যদি পিতার সম্মান পায়, সে কি একটা বই ছাপাইছে, সেই বই ডেকে ডেকে আমারে লেখাপড়া শিখাইছে, তাই তো? কয় কাকা তুয়ার মাথায় জুটে ফট ফট, কয় কাকা তুয়ার মাথায় জুটি, কয় খেকশিলি পালাই ছুটি, কয় গরু বাছুর দাঁড়িয়ে আছে, কয় ঘুঘু পাখি ডাকছে গাছে, উময় নৌকা মাঝি ব্যাং, ছয় চিতা বাঘের সরু ঠ্যাং, ছয় ছাগল ছানা লাফিয়ে চলে, জয় জাহাজ বাসে সাগর জলে, জয় ঝাড়ু হাতে এলো কানাই, ইয়াই চড়ে নাচছে ডুবাই, টয় টিয়া পাখির ঠোঁটটি লাল, ঠয় ঠাকুর দাদার শুকনো গাল। পড়াতো আর আমরা শিখতাম সকাল বিকাল, ঠিক কিনা নাকি? সরে হয় অজাগর, এই কথা কর, পড় পড়, না পড়লি বেতের বাড়ি। বইটাও কিন্তু উনি লেখে নাই, লেখছে কি? বইটা উনি লেখে নাই, উনি শুধু বই দেখে দেখে পড়াশোনা শিখাইছে আমাকে। তাতে যদি তাকে পিতার সম্মান দিতে হয়, খুব লক্ষ্য করুন, কিন্তু সমাজে 85% মানুষের শিক্ষার অধিকারী ছিল না। 100 জনের মধ্যে 85 জনের শিক্ষার অধিকারী ছিল না। এবার এই শুনে যান হিস্ট্রি অফ এডুকেশন। এই কথা কইসনে, খালি হাসির কথা কিন্তু কবিগান না, শুনলে পরে কবিগান বাড়ে অনেক জ্ঞান। হিস্ট্রি অফ এডুকেশন মানে শিক্ষার ইতিহাস। শিক্ষাকে গুণীজনে 3 ভাগে ভাগ করে। কি কি ভাগ একটু বলি সভা পড়ে। প্রথম ভাগ প্রাচীন যুগীয় শিক্ষাধারা, দ্বিতীয় ভাগ মধ্যযুগীয় শিক্ষাধারা, তৃতীয় ভাগ আধুনিক যুগীয় শিক্ষাধারা। একটু শোনেন আপনারা। প্রাচীন যুগে স্কুল কলেজ বা টোল এগুলো তৈরি হয়নি কোথাও। প্রাচীন যুগে যদি কেউ লেখাপড়া শিখতে চাইতো তাহলে গুরু গৃহে তার যেতে হতো।
এই লেখাপড়া শিখতে কৃষ্ণ বলরাম গুরু গৃহে গেছে, আমরা শাস্ত্রে পড়েছিলাম। বলেন তো কৃষ্ণ বলরাম কোন গুরুর বাড়ি লেখাপড়া শিখতে গেছে? দেখি কেউ নাম নাম জানা আছে কিনা? কেউ জানেন? কে বললো জোরে কম? সান্দীপনী। ঠিক বলিস, পারফেক্ট বলেছ। সান্দীপনী মণি যিনি, কৃষ্ণ বলরাম তার বাড়িতে লেখাপড়া শিখেছেন দুইজনই। তাহলে যাকে আমরা ভগবান বলে মানি, কৃষ্ণকে ভগবান বলে মানি, ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদিরাদি গোবিন্দ সর্বকারণে কারণম, তাহলে তারও লেখাপড়ার ছিল প্রয়োজন। এগুলো এত বলছি কেন? লেখাপড়ার প্রয়োজনীয়তা বুঝাবার তরে ভগবানকে টেনে এনে আসরে এই কথাগুলো যাচ্ছে আলোচনা করে। তাহলে প্রাচীন যুগে লেখাপড়া শিখতে হতো, গুরুগৃহে যেত, কিন্তু কোনো দলিত পতিত লাঞ্ছিত বঞ্চিত সমাজ মানুষ কি সেখানে অধিকার পেত? সমাজের 85% মানুষ যারা এইভাবে শিক্ষাবিহীন দিন কাটাতো, তারা মধ্যযুগের কোন ভাবধারা, তখন টোল ত্রিপাঠী তৈরি হয়ে গেছে রে ভাই। মহাপ্রভু যখন এলো, আমরা কি বলি? রাধা অঙ্গ কৃষ্ণ অঙ্গ মিলে হলো শ্রী গৌরাঙ্গ, সঙ্গে নিয়ে সাঙ্গ পাঙ্গ এলো নদিয়ায়। কি মা, তাই তো? আপনি তো বৈষ্ণবী মা, ঠিক বলতেছি তো? তাহলে রাধাঙ্গ কৃষ্ণ অঙ্গ মিলে যদি শ্রী গৌরাঙ্গ হয়, তারও লেখাপড়ার দরকার ছিল। তাইতে সে বিদ্যানিধির টোলে গিয়ে লেখাপড়া শিখলো, এবং পরে টোলও একটা খুলেছিল। কিন্তু কোনো দলিত পতিত লাঞ্ছিত বঞ্চিত মানুষের অধিকার ছিল না সেখানে। বুঝেছেন ঘটনাটা কি? আমার হরিচাঁদ গুরুচাঁদ যখন জন্ম লয়, কি দেব পরিচয়? হরি নামের দ্বারায় হরিচাঁদ ঠাকুর আভ্যন্তরীণ ময়লা আবর্জনাকে বহির্গত করার জন্য এই মাতাম শিখায়, হরি বল হরি বল। এটা কি হয়? জামা কাপড় ময়লা হলে ধুয়ে লাগাও ইস্ত্রি, ঘর বাড়ি পুরানো হলে তাতে লাগাও মিস্ত্রি, মনের ময়লা যাবে কিসে ভেবেছ কি তাই? একমাত্র হরি নামের প্রেমের বন্যা ছাড়া ওই ময়লা কাটার কায়দা নাই। অনেকে চিন্তা করে ওরা গড়াগড়ি দেয় ধুলার পরে, কান্নাকাটি করে, ডলাডলি করে, ধুলা মাখে গায়। আরে উপর দিয়ে ধুলা মাখলেও ভিতরের ময়লা বেরোয় চলে যায়। যারা হরি বলে কান্নাকাটি করে তারা জানে কি আনন্দ জাগে তার ভিতরে, হৃদয়টা পরিষ্কার হয়ে যায়। চেত দর্পণ মার্জনং ভব মহাদাবাগ্নি নির্বাপনং সেও কৈরব চন্দ্রিকা বিতরণং বিদ্যাবোধ জীবনং। এই হরিনামের দ্বারাই অন্তর্শুদ্ধি হয়। হরিনাম সিংহ রবে, পালাবে রিপু সবে। দেহের মধ্যে ষড়রিপু আছে বর্তমান। যখন মতুয়ারা গাহে হরিনামের গান, ওই রিপু তখন বহির্মুখ থেকে অন্তর্মুখী হয়। তখন মতুয়ারা হরিনামে প্রেমানন্দের উদয় হয়। ওই হরিনামে মেতে পড়িয়া তখন এই ভূমিতে নয়ন ধারায় তারা ভেসে যায়। তাহলে হরিচাঁদ ঠাকুর কি দিল? হরিনামের দ্বারাই অন্তর্শুদ্ধি। কিন্তু লেখাপড়া না শিখলি তো বাড়বে না নে বুদ্ধি। হ্যাঁ, এদের চন্ডাল বলতো, চন্ডাল। এই নমকে কত চন্ডাল। হরিচাঁদ হচ্ছে চন্ডালের ভগবান, তখন নমশূদ্র হয় নাই। বুঝেছেন? গুরুচাঁদ তার নিজের সন্তান। তখন কিন্তু যে স্কুলগুলো তৈরি হয়েছিল ভাই, বাবা গুরুচাঁদকে নমশূদ্র বলে সেই স্কুলে পড়তে জায়গা দেয় নাই। গুরুচাঁদ তখন, হরিচাঁদ কি করলো? গুরুচাঁদকে পড়াশোনা শেখাবার জন্য মাদ্রাসায় পাঠাইছিল। মক্তব যারে কয়, যেটুকু যা লেখাপড়া শিক্ষা করেন, শিক্ষা করেছিল মক্তবের ভিতরে। একদম ইতিহাস সাক্ষ্য দিচ্ছে, আমার একটা কথাও মিথ্যা নয়। এই জন্যে হরিচাঁদ ঠাকুর একদিন ডেকে বলে, বাবা গুরুচাঁদ, কি একটা কথা তোরে যাই বলে, হরিনামের দ্বারাই চোখের জলে মতুয়ারা মাতোয়ারা হয়, তুই আমার কথা লবি? এদের লেখাপড়া শিখাবার দায়িত্বটা তুই নিবি। এই জন্য বাবা গুরুচাঁদ করলো শিক্ষার আন্দোলন। যদিও তোরা করির ভিক্ষা, ছেলে মেয়ে দিস শিক্ষা,
শিক্ষা, সংহতি, সংগ্রাম, চেতনা, দলিতের মুক্তি নাই এই তিন বিনা, মরি কিংবা বাঁচি আমি তাতে ক্ষতি নাই, গ্রামে গ্রামে পাঠশালা গড়ে যেতে চাই। আমার গুরুচাঁদের কাছে যারা যায় তাদেরই ডেকে কয়, এই ছেলে মেয়েদের লেখাপড়া শেখার ব্যবস্থা করে সময়। কি তোমাকে গান শোনা হয়ে গেল নাকি? আবার আসবা? ঠিক আছে, আইসিয়া নেই। কি আপনাকে ভালো লাগতেছে না নাকি? আলোচনা কি ভালো লাগতেছে? বেশ, গুরুত্বপূর্ণ আলোচনাগুলি করছি আমি। আমাকে যখন নিয়ে এসেছেন আমি একদম পারফেক্ট কথাগুলো বলে যাচ্ছি। এগুলো পড়াশোনা করেই তো জানতে হয় না? তাহলে গুরুচাঁদ ঠাকুর কি করেছিল? ৪,৫০০ স্কুল করে দিল। শুধু তাই করল? দলিত, পতিত, লাঞ্ছিত, বঞ্চিত সমাজের মানুষের জন্য লেখাপড়ার অধিকার এনে দিল, চাকরিরও অধিকার ব্রিটিশ সরকার তাদের কাছ থেকে ছিনিয়ে এনেছিল। এইবার কোন যদি খালি বই পড়াইয়ে লেখাপড়া শিখাইয়ে বাবা হয়, আর যে মানুষটা সমাজের দলিত, পতিত, লাঞ্ছিত, বঞ্চিত মানুষের তরে সারা জীবনটাকে উৎসর্গ করে তাদের শিক্ষার অধিকার করেছে দান, তাকে বলবো না ভগবান, তাকে বাবা বলে দেব না সম্মান? লক্ষ লক্ষ কোটি কোটি বার বাবা বললে কি ঋণ শোধ হয় তার? বাবা গুরুচাঁদ, বাবা গুরুচাঁদ, বাবা গুরুচাঁদ, বাবা গুরুচাঁদ। তুমি কৃষ্ণ ভক্ত হও, রাম ভক্ত হও, কালী ভক্ত হও, আমি তোমার মানা করব না। কিন্তু যদি তুমি দলিত ঘরের সন্তান হয়ে থাকো, আমার কথা রাখো, তোমার বাড়িতে যদি বাবা হরিচাঁদ, বাবা গুরুচাঁদ সম্মান না পায়, তাহলে তোমার মতো বেঈমান আর নাই একটাও এই দুনিয়ায়, পরিষ্কার বলে গেলাম। বাবা হরিচাঁদ যদি, গুরুচাঁদ যদি না আসিত, তোমার সন্তানরা অশিক্ষিত হয়ে থাকতো। শিক্ষার আলো কি ঘরে ঘরে জ্বলতো? আজকে আমার ঘরের মানুষ যারা উকিল, মুক্তার, ডাক্তার, ব্যারিস্টার, আইপিএস, আইসিএস, ডব্লিউবিসিএস, আইআরএস, এমএলএ, এমপি, মন্ত্রী হচ্ছে, তারা কার দ্বারায়? বাবা গুরুচাঁদ এসেছিল বলে। শিক্ষার আন্দোলনের ফলে আজকে মানুষ দলে দলে সেই উন্নতির উন্নত শিখরে যায়। এই জন্য আজকে যদি বাবা বলে তাকে আমরা শ্রদ্ধা না করি, দলিত, পতিত, লাঞ্ছিত, বঞ্চিত সমাজের নরনারী, তার চাইতে আর দুঃখ থাকে না দুনিয়ায়। ঠিক বললাম না বেঠিক বললাম? কথা কও। জয় হরি বল। এইসব চিন্তা করে আমি তাই কলম ধরে গুরুচাঁদ চরিত করেছি লিখন, যাতে বাবা গুরুচাঁদের আদর্শ সবাই জানতে পারে। গুরুচাঁদ চরিত্র পড়িয়ে আমি কি অন্যায় করেছি বলুন ভক্তগণ? ভাই তুমি লিখলে কেন? তুমি দেখাও কোনো ভগবানের গুরুচাঁদের মতো একটা ছেলে হয়েছিল, দেখাও। যত ভগবান জগতে এলো, এইবার আধুনিক যুগের লেখাপড়ার দায়িত্ব নেছে সরকার, সেটাও তো বলা দরকার। এই জন্যই সরকারি স্কুলে বিনা পয়সায় লেখাপড়া শিখায়, বিনা পয়সায় সাইকেল দেয়, বিনা পয়সায় জামা কাপড় দেয়, বিনা পয়সায় বই দেয়, বিনা পয়সায় খাবার দেয়, ডিম ভাত দেয়, মাংস ভাত দেয়, গড়িয়ে নিয়ে লেখাপড়া শেখ। সর্বশিক্ষা অভিযান এখন আপনারা সবাই পান, তাই না? হোক না দলিতের সন্তান, শিক্ষার অধিকার সবাইকে করেছে দান। এটা হচ্ছে আধুনিক শিক্ষা ব্যবস্থাপনায় সবাই শিক্ষা পান। এখন আর ওই দলিত বলে স্কুলে যেতে পারবে না। এখনো আছে, বাংলার বাইরে কোনো কোনো জায়গায় আছে দলিত ঘরের সন্তান, ওই যে 2 রকমের কলসে জল রাখিছে, সে কাকে কলসের জল বলে খাইয়ে ফেলিছে, ওই যে পিটোই মারি ফেলিছে। এ মানসি করে? হ্যাঁ, জল, আগুন, বাতাস এগুলো কারো বাপের সম্পত্তি নাকি? হ্যাঁ, এইগুলো করে যারা, মানুষের জাত না তারা, তাদের দ্বারা জগতের কল্যাণ সাধিত হওয়া সম্ভব নয়। একটা ছেলে জল পিপাসা লেগে কোনো কলসির থেকে জল খেলে তারে বলা যায় তুই দলিত ঘরের সন্তান, এই জায়গাতে জল খালি কেন? বলা যায়? কি কও তোমরা? কি কও? কথা কও না কেন?
এখনো এইরকম কোনো কোনো জায়গায় আছে, একেবারে যে ধুয়ে মুছে গেছে তা কিন্তু যায় নাই। আমি সত্যি কথা কবলো মাসি, তাই কি তোমার বাড়ি আসি আর না আসি। চুপ করে থাকেন সবে, আর একখানা গান গাইতে হবে। সূক্ষ্ম শব্দ কেন করলো সংযোজন, সেই কথার জবাব দিতে বাসনা আছে আমার চিতে। একটারও জবাব না দিয়ে আমি সর্বনাশ হব। তারপরে আবার ওই প্রেমানন্দ আসবে, আমার জন্মের কষা কষবে, ও আবার গান গাইয়ে দিয়ে বসবে, আমি আবার এসে দেব দর্শন। আমি এখন চলে যাবানে, জবাব দেওয়ার পরে ও আবার আসবে না। ভাবিয়া না যে আমি চলে গেলি গান শেষ হয়ে যাবে না, অত সোজা না কিন্তু। কবি গান অনেক সময় গান, তারপরে ও আসবে, ওর মতো আবার আমারে ভুল ধরবে, তারপরে আমি আবার এসে জবাব দেব, তারপরে ওরে ডেকে নিয়ে মুখোমুখি লড়াই বাজাবো। হা হা হা, হরিবল হরিবল। সূক্ষ্ম জয় জয় শান্তি হরি প্রেমানন্দে, আরেকবার হরি হরি বলো মা, হরি হরি বলো, হরি বল হরি বল। ওইটা কয়ে পাগলে ধুলা মেখে, ওইটা কয়ে পাগলে, আরে বেটা কয়ে পাগলে ধুলা মেখে নাচিতেছে হরি বলি। তোরা কে যাবি পাগলের দলে, ও তোরা কে যাবি পাগলের দলে, তোরা কে যাবি পাগলের দলে। ওইটা কয়ে পাগলে ধুলা মেখে, কয়ে পাগলে ধুলা মেখে নাচিতেছে হরি বলে। কে যাবি পাগলের দলে, তোরা কে যাবি পাগলের দলে। বড় পাগল নাম হরিচাঁদ, ধার যে তাহার ঢাকা চুলে বড় পাগল নাম হরিচাঁদ, ধার যে তাহার ঢাকা চুলে। হরি নামের ধ্বনি শুনে, হরি নামের ধ্বনি শুনে, হরি নামের ধ্বনি শুনে স্বয়ং হরি কান্দে হরি বলে। আর কে যাবি পাগলের দলে, তোরা কে যাবি পাগলের দলে। আর এক পাগল শিগুরু চাঁদ, ওই পাগলের সঙ্গে চলে। আর এক পাগল শিগুরু চাঁদ, ওই পাগলের সঙ্গে চলে। গোলক তারক মহানন্দ, আমার গোলকে তারক মহানন্দ পাগল হলো হরি বলে। কে যাবি পাগলের দলে, তোরা কে যাবি পাগলের দলে। হীরামন হয়েছে পাগল, পড়িয়া পাগলের দলে। হীরামন হয়েছে পাগল, পড়িয়া পাগলের কলে। সে দুর্গা মায়ের দুগ্ধ খেলো, দুর্গা মায়ের দুগ্ধ খেলো। ওরে দুর্গা মায়ের, দুর্গা মায়ের দুগ্ধ খেলো, আপনি পাগল মুখে তুলে। কে যাবি পাগলের দলে, তোরা কে যাবি পাগলের দলে। ওরা কান্দি মিলায় মেলা, মিশে কয় পাগলের দলে। ওরা কান্দি মিলায় মেলা, মিশে কয় পাগলের দলে। ঠাকুরনগর মিলায় মেলা, ঠাকুরনগর বারুণীর পিছনেও সাধু গোসাই পাগলদের অবদান আছে। গোপাল সাধুকে ভুলে গেলে হবে না। আরো যে গোসাইরা পাগলরা বাবা প্রমথরঞ্জন ঠাকুরের সঙ্গে ছিলেন, তার ইতিহাস আমার জানা আছে, অত কথা আমি বলবো না এখন। ঠাকুর নগর মিলায় মেলা, মিশে কয় পাগলের দলে। ঠাকুর নগর মিলায় মেলা, মিশে কয় পাগলের দলে। অধম অসীম বলে আমি যাব, অসীম বলে আমি যাব। অধম অসীম
পাগলার বলে কে যাবি পাগলের দলে তোরা কে যাবি পাগলের দলে বলে সনাতন ধর্ম নাম ছিল পরে হিন্দু ধর্ম হইল সনাতনের সঙ্গে সূক্ষ্ম শব্দ কেন দিল সূক্ষ্ম অর্থাৎ সারমর্ম এক বালতি দুধ যদি রাজহংসের কাছে যায় জলের অংশ দিয়ে ফেলে ক্ষীরের অংশ খায় সূক্ষ্ম দুধের সূক্ষ্ম কি বলো কি ওইটুক তুলে নেয় ছোট্ট একটা গল্প বলছি একটা কাক মুখে একখণ্ড মাংস নিয়ে গাছের ডালে গিয়ে বসেছে মাংসখণ্ড খাবে বলে কেবল কাকে ওই দুই ঠোঁটের মাঝখানে একখণ্ড মাংস নিয়ে বসেছে ওইটা একটা পাতি শিগাল দেখে গাছতলা থেকে কাকের দিকে তাকিয়ে তাকিয়ে বলছে বাবা 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 কি সুন্দর একটা পাখি রে অপূর্ব দুটি আখি রে কি সুন্দর তার গায়ের রং কাক তো কালো কুচকুচিয়ে এত সুন্দর পাখি সচরাচর দেখা যায় না কিন্তু এই পাখিটাকে আরো ভালো লাগতো যদি একটু গান গাইতে পারত এইটুকু একটু কম থেকে গেল পাখিটার কাক ভাবতেছে আমি কি গান গাইতে পারি না নাকি শুনো ইডে কাক যদি গান গাইতে যায় কি শব্দ হয় কা কা যেই গান গাইবে বলে কাক বলেছে কাও কা ঠোঁট হয়ে গেছে ফাঁকা পড়ে গেছে মাংসের চাকা শিয়ালের বুদ্ধি পাকা মাংস নিয়ে চলে গেছে কাক বলদের মতো চাই রয়েছে এর সূক্ষ্ম কণ্ঠ কবি নিচেই লিখে দিয়েছে দুষ্ট লোকের মিষ্টি কথায় কখনো ভুলিও না কাক গানও গাইতে পারে না শিয়াল কথাও বলতে পারে না কিন্তু এই যে ঘটনা এর সূক্ষ্মটুক হচ্ছে তোমরা দুষ্ট লোকের মিষ্টি কথায় ভুলিও না ভাই সূক্ষ্ম শব্দের ব্যাখ্যা এবার আমি করিলাম সনাতন ধর্মে বিভিন্ন রকমের সাধনা আছে কেউ কালী ভক্ত কেউ কৃষ্ণ ভক্ত কেউ রাম ভক্ত কেউ শীতলা ভক্ত কেউ গাছের ভক্ত কেউ মাছের ভক্ত মীন অবতার কেউ নৃসিংহের ভক্ত কেউ খালি শিলার ভক্ত ওই যে শালগ্রাম শিলা পূজা দেয় না কে গোসাইটা কেউ কুমির পূজার ভক্ত তোমরা কুমির পুজো করো নাই পৌষ মাসের সংক্রান্তিতে করো নাই তুইও করেছিস এমনও করো বাহ ওই আলোই গান গাও এই যে এত ভক্ত আর পোশাকের তো বেলাই নাই মালারও শেষ নাই কেউ আচার মালা কেউ তুলসীর মালা কেউ রুদ্রাক্ষের মালা নেয় কেউ লেংটি পরে কেউ গেরুয়া পরে কেউ থাকে টাক মাথায় টাক মাথায় টিকি রাখে কেউ আবার সুন্দরী রেখে দেয় কেউ ল্যাংটা হয়ে নাগা বাবা সাজে বসুধায় একরকমের কি আছে কথা কই রস পায় কত ভালো করে শোন মনে রাখবি কবি গান শুনে এগুলি শিখবি কিন্তু তুমি নাগা বাবাই হও তুমি কালী ভক্ত হও তুমি কৃষ্ণ ভক্তই হও তুমি রাম ভক্তই হও এই সনাতনের সূক্ষ্ম জিনিসটা তোমার যদি না পালন করা থাকে তাহলে তুমি কোনো বাবা না তুমি যে মালাই পরো না কেন মালা পরে কেন পোশাক পরে কেন এটা হচ্ছে এক একটা স্কুলের যেমন এক একটা আলাদা আলাদা ইউনিফর্ম থাকে এই ঠাকুরনগর এরিয়ায় কতগুলো স্কুল আছে এক একটা স্কুলের আলাদা আলাদা পোশাক পরে না নাকি এক পোশাক পরে যায় আলাদা আলাদা যে হরিচাঁদের স্কুলে ভর্তি হবে আচার মালা নেবে গৌরাঙ্গের স্কুলে ভর্তি হলে তুলসীর মালা দেবে তাই তো শাক্ত শৈব স্কুলে গেলে
রুদ্রাক্ষের মালা দেয় দেখবেন সন্ন্যাস নিলে গেরুয়া বসন পরে তাহার গায়ে তাই তো নাগা সন্ন্যাসীরা উলঙ্গ হয়ে